নমস্কার, নজরে বাংলা স্টুডিও থেকে আমি সৌমিত্র এবং আমার সঙ্গে রয়েছেন সংবাদ বিশ্লেষক সুমন বসু রায়। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আবহাওয়ার এই যে খামখেয়ালি পানা আমরা দেখতে পাচ্ছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে লু বইতে পারে, এমনই কিন্তু সতর্কবার্তা আছে। 42 ডিগ্রির ওপরে চলে যেতে পারে তাপমাত্রা। তাহলে বুঝুন যে কি অবস্থা আসতে পারে এই আবহাওয়ার ব্যাপারটা নিয়ে। সেই ব্যাপারে আপনাদের কাছে বিশ্লেষণ করবেন সুমন বসু রায়। দেখেন সুমিত্রবাবু, আপনি একদম ঠিকই বললেন। আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জানতে পারছি যে আবহাওয়া দপ্তর, আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু ইতিমধ্যে তাপপ্রভাবের সতর্ক বার্তা জারি করেছে। তারা কিন্তু জানাচ্ছে যে পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়া তাপমাত্রা অর্থাৎ যে এই যে আমাদের এতটা কষ্ট হচ্ছে, গরম পড়ছে, সেই অস্বস্তি আরো বাড়বে, তাপমাত্রা আরো কিন্তু বৃদ্ধি পাবে এবং কিছু কিছু জেলাতে কিন্তু লু বইবার সম্ভাবনা দেখা দিচ্ছে। আমরা জানি যে 40 ডিগ্রি তাপমাত্রা অত্যন্ত বেশি তাপমাত্রা। গতবারে কিন্তু বেশ কয়েকটি জেলাতে তাপমাত্রা 40 ডিগ্রিতে উঠে গিয়েছিল এবং ইতিমধ্যে কিন্তু কলকাতাতে তাপমাত্রা 37 ডিগ্রি পার করেছে। গতকাল 37 ছিল, আজকে মনে করা হচ্ছে 38 ডিগ্রি তাপমাত্রা থাকবে। ইতিমধ্যে কিন্তু তীব্র গরম অনুভূত হচ্ছে এবং সেই সঙ্গে অস্বস্তির ভাবও কিন্তু রয়েছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিয়েছে যে শুষ্ক আবহাওয়া যেমন থাকবে দক্ষিণবঙ্গে, তেমনই কিন্তু বহু জায়গাতে লু বইবার একটা সম্ভাবনা রয়েছে এবং সেই জন্য মানুষকে কিন্তু সচেতন থাকতে হবে। অর্থাৎ আপনারা এখন যে বিষয়গুলির উপরে নজর দিবেন যে কোনো ক্ষেত্রে কিন্তু মানে বেশি রিচ খাবার বা এই ধরনের খাদ্য কিন্তু আমাদের কিন্তু ব্যবহার করা উচিত নয়। ডাক্তারবাবুরা যেটা বলেন, এবং বেশি মাত্রায় কিন্তু জল আমাদের পান করতে হবে বা ডাবের জল কিন্তু পান করতে হবে এবং বাইরে গেলে ছাতা ব্যবহার করলে অত্যন্ত ভালো হয়। ছাতা না হলে কিন্তু অন্তত টুপি যাতে আমরা ব্যবহার করি সেই দিকে কিন্তু নজর রাখতে হবে এবং যেই জেলাগুলিতে 40 ডিগ্রি তাপমাত্রা থাকবে সেই জেলাতে গ্লাভস বা সেই ধরনের সবকিছু ঢেকে রাখলে মনে হয় ভালো হবে। এবং শুধু তাই নয়, আমাদের কিন্তু কোনো ধরনের সমস্যা হলে সরাসরি কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত এবং এই সময় মনে করা হচ্ছে যে হালকা খাবার খেলে কিন্তু আমরা কিছুটা মানে স্বস্তি বোধ করবো। কেন বেশি রিচ খেয়ে নিলে কিন্তু গরমের মধ্যে সেটা আরো কিন্তু আমাদের অসুবিধা সৃষ্টি করতে পারে এবং যতটা সম্ভব আমাদের ঘরে যদি থাকা যায়, বিশেষ করে যেই সময় কিন্তু সূর্য একেবারে মাথার উপরে থাকে অর্থাৎ তীব্র গরম অনুভূত হয় দুপুরবেলা, সেই সময়টা যতটা সম্ভব আমরা যদি ঘরের ভিতরে থাকতে পারি বা কোনো ছায়াতে থাকতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে উত্তরবঙ্গে ক্ষেত্রে বলা হচ্ছে যে মঙ্গলবার বৃষ্টিপাত থাকতে পারে, ঝড় হতে পারে, কিন্তু দক্ষিণবঙ্গে কোনো কিন্তু সম্ভাবনা নেই। এমনটা আমরা জানি যে উত্তরবঙ্গে হঠাৎ করে একটা টর্নেডো, মিনি টর্নেডো ঝড় 75 কিলোমিটার বেগে এসেছিল এবং তার ফলে তছনছ হয়ে গিয়েছে বহু জায়গা, বিশেষত জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা কিন্তু সমস্যায় পড়েছে। এই যে বিষয়টি রয়েছে, এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে। একদমই তাই, কারণ আমরা গত কয়েকদিন আগে কিন্তু দেখলাম যে উত্তরবঙ্গে বিধ্বংসী ঝড়ে, যেটাকে মিনি টর্নেডো বলা হচ্ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা দেখেছি বহু মানুষের বহু ক্ষয়ক্ষতি হয়েছে, ভেঙে পড়েছে বহু বাড়িঘর, অনেক মানুষের সম্পত্তি নষ্ট হয়েছে। আর সে জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু একটা জিনিস দেখছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে কিন্তু আবহাওয়ার যে আপগ্রেড সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গবাসী জেনে যায় এবং সেটা নিয়ে মানে বিস্তারিত বলা। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে আলিপুর আবহাওয়া দপ্তর যে ধরনের আমাদেরকে পূর্বাভাস দেয় তার জন্য সেগুলো কিন্তু মিলে যায়, আর মিলে যায় বলেই আমরা দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে যে প্রাকৃতিক দুর্যোগগুলো আমাদেরকে বড় প্রভাব ফেলবে মনে করা হচ্ছিল সেগুলো কিন্তু ততটা প্রভাব ফেলেনি এবং আমরা কিন্তু অনেক ক্ষয়ক্ষতি কিন্তু এড়াতে পেরেছি। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে একটা দেখা গেল যে এই যে একটা ঘটনা ঘটে গেল, একটা দীর্ঘদিন ধরে অভিযোগ ওঠে উত্তরবঙ্গ বঞ্চিত, উত্তরবঙ্গ নিয়ে কেউ তাকায় না, সেটার বাস্তব প্রতিফলন কিনা জানা যায়নি। কিন্তু আবহাওয়া দপ্তরও কিন্তু তেমন ভাবে সতর্ক করেনি। আমাদের ভাই বলেছিল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অথবা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সেই রকম ব্যবস্থা নেওয়া হয়নি, যেটা কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু দেখেছি যে অনেক ঝড় অনেক কিছু আসার সময় কিন্তু প্রশাসন মুখ্যমন্ত্রী নিজে নবান্নে বসে কিন্তু উত্তরবঙ্গ
উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দেখা গেল যে আমরা সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি, বহু মানুষের প্রাণ চলে গেল এবং আজকে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তিনি আসছেন, একদম ছুটে এসেছেন কিন্তু সঙ্গে সঙ্গে, সেটাকে সাধুবাদ জানিয়েও বলতে হবে। বহু মানুষ কিন্তু অভিযোগ করছেন যে মুখ্যমন্ত্রী এলেন কিন্তু আমাদের কি লাভ হলো, আমরা তো এখনো সেই সুযোগ সুবিধা পাচ্ছি না, প্রশাসনের থেকে শুধুমাত্র আশ্বাস পাচ্ছি। অন্যদিকে বিরোধী দলনেতা যে দাবি করছেন যে উত্তরবঙ্গ বঞ্চিত, 13 বছর উত্তরবঙ্গের জন্য কিছু হয়নি, একটা ট্রমা সেন্টারে একজন নিউরো সার্জন পর্যন্ত নেই। অর্থাৎ এই যে একটা প্রাকৃতিক দুর্যোগ, তার ফলে নিউরো সংক্রান্ত যে সমস্যাগুলি হচ্ছে সেখানে চিকিৎসা করবার কোনো সুযোগই নেই সরকারি হাসপাতালে। বেসরকারি হাসপাতালে সবার পক্ষে সম্ভব হবে না, ফলে যে মৃত্যুর সংখ্যা রয়েছে সেই মৃত্যুর সংখ্যা আরো বেড়ে যেতে পারে। সুতরাং এই যে বিষয়গুলি, একদিকে কিন্তু দাবি হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের জন্য বহু কাজ করা হচ্ছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গ যে বঞ্চনার শিকার ছিল সেই বঞ্চনার শিকারই কিন্তু রয়েছে। এখানে যে ধরনের উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে আগাম নেওয়া উচিত ছিল, বা আগাম যদি সম্ভব না হয় পরবর্তী ক্ষেত্রে যে নেওয়া উচিত ছিল সেগুলো কিন্তু নেওয়া হয়নি। আজকে 3 দিন কেটে গিয়েছে এই প্রাকৃতিক বিপর্যয়, তারপরেও কিন্তু মানুষ যখন অভিযোগ করছে, তারা যখন সাধারণ মানুষের কাছে হাত পাচ্ছে এবং দেখা যাচ্ছে বিভিন্ন এনজিও সংস্থা তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন, তারা মানুষের খাবার ব্যবস্থা করছেন। এমনকি বাম সংগঠনের একদমই তাই, স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে রেড ভলেন্টিয়ার, তারা কিন্তু সেদিন থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং তারা মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, মানুষকে রান্না করে খাওয়াচ্ছেন। কেন, যে কাজ প্রশাসনের কাজ করা উচিত সেই কাজ কিন্তু স্বেচ্ছাসেবী সংস্থাগুলি করছে, বামপন্থী রেড ভলেন্টিয়ার করছে, কিন্তু প্রশাসন কিন্তু এখনো অনেক জায়গায় পৌঁছতে পারেনি। তাদের যে কাজ সেই দায়িত্ব পালন এখনো কিন্তু করতে পারেনি, এমনটাই কিন্তু অভিযোগ করছেন গ্রামবাসীরা বা শহরের, এমনকি শহরে যে জায়গায় ঘটনাগুলি ঘটেছে তারাও কিন্তু অভিযোগ করছেন যে আমাদের এই কেউ কেউ বলছেন ত্রিপাল পাননি, কেউ বলছেন আমরা শুধু একটা ত্রিপাল পেয়েছি, আর কোনো কিন্তু মানে কোনো কাজই কিন্তু করেনি প্রশাসন। সুতরাং এগুলো অত্যন্ত দুর্ভাগ্যের। এই জিনিস যদি দক্ষিণবঙ্গে হতো এতক্ষণে কিন্তু হুলুস্থুলু পড়ে যেত, সমস্ত মানে চারদিকে কিন্তু আলোড়ন পড়ে যেত। অথচ একটা প্রাকৃতিক বিপর্যয় হলো যেটা সারা দেশ জেনে গেছে জলপাইগুড়িতে কি ধরনের বিপর্যয় হয়েছে, তারপরেও প্রশাসনের যে কাজের যে গতি সেই গতি কিন্তু এখনো মানে একেবারে শ্লথ রয়েছে, সেটা কিন্তু মোটেই বাঞ্ছনীয় নয়। আর তার মাঝে কিন্তু আবহাওয়া দপ্তর আবারও কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন যে দক্ষিণবঙ্গে একটা কিন্তু লু বইবার সম্ভাবনা রয়েছে। প্রশাসনকে কিন্তু অন্তত সেই দিকটা দেখতে হবে যাতে সেখানে কোনো ভাবে ক্ষতি মানুষের কম হয় বা ন্যূনতম হয়, সেটা কিন্তু দেখতে হবে এবং মানুষকে সচেতন করার কাজে কিন্তু এগিয়ে আসতে হবে। জলপাইগুড়িতে যেটা করা সম্ভব হয়নি, মাইকিং করা দরকার ছিল, বিভিন্নভাবে প্রচার করা দরকার ছিল। এই ধরনের টর্নেডো নেপাল থেকে আসতে পারে, যার উৎপত্তি নেপাল, 75 কিলোমিটার বেগে আসতে পারে। কেন, সেই বিষয়গুলি থেকে শিক্ষা নিয়ে দক্ষিণবঙ্গের যে একটা লু বইবার সম্ভাবনা রয়েছে সেই জায়গাতে যদি সেই মানে করা হয়, যাতে আগাম ব্যবস্থা করা হয়, তাহলে মনে হয় ভালো হবে এবং আগামী দিনে যাতে উত্তরবঙ্গের ক্ষেত্রেও সমান গুরুত্ব দেওয়া হয়, যাতে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সময় আমরা যাতে নিরাপদ জায়গায় পৌঁছে যেতে পারি, সাধারণ মানুষের খাদ্যের যাতে কোনো সমস্যা নয়, তাদের যাতে যান সংক্রান্ত বা তাদের যাতে কোনো জীবনের হানি যেন না হয়, তাদের জীবনের অন্য কোনো ক্ষতি যাতে না হয়, সেই বিষয়টি কিন্তু দেখতে হবে। পাশাপাশি আমি এটুকু জানতে চাই যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেরকম আবহাওয়াবিদরা বলেছেন যে একটা লু বইতে পারে, টেম্পারেচার অনেক বাড়তে পারে, সেই ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে কি বলা আছে? দেখেন, উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আগাম বলেছিল, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলেছিল, বিভিন্ন যে সংবাদপত্র তারাও কিন্তু প্রচার করেছিল যে দার্জিলিং, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি প্রভৃতি জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু আমরা সেই যে ঝড় বৃষ্টির যে আগাম সতর্কতা সেটাকে হয় অনুধাবন করতে পারি, প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেওয়া উচিত ছিল প্রশাসন কিন্তু সেই ব্যবস্থা হয়তো নিতে পারেনি। তার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে আর এত বড় হয়তো প্রাকৃতিক বিপর্যয় ঘটবে সেটা হয়তো আবহাওয়া দপ্তরও আগাম অনুভব করতে পারেন, কিন্তু তারা কিন্তু বলেছিলেন যে একটা সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখন কিন্তু আবহাওয়া দপ্তর সতর্কতা করছে যে সেখানে লু বইতে পারে এবং সেখানেও কিন্তু ব্যবস্থা নিতে হবে। দেখেন, কোনো জায়গায় সতর্কতা যখন আবহাওয়া দপ্তর দেয় বা আবহাওয়া দপ্তর যখন জানায়, আর কেন জানায়,
প্রতিদিন তারা আপডেট দেয় এবং তারা বলেন যে আমরা মানে একদম 5 দিন 6 দিনের কিন্তু পূর্বাভাস দিই না, আমরা কার্যত 24 ঘন্টা বা 48 ঘন্টার পূর্বাভাস দিই, কেন আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সুতরাং সেই যে সর্বশেষ যে সমীক্ষা বা সে তাদের যে বক্তব্য রিপোর্ট সেটি প্রকাশিত হওয়ার পর সেই জায়গায় যারা জেলা প্রশাসনে রয়েছেন, বিডিও রয়েছেন, তাদের কিন্তু উদ্যোগী হতে হবে। এমন কোনো সম্ভাবনা দেখলেই তারা যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই আগাম ব্যবস্থা কিন্তু তাদেরকে নিতে হবে। আজকে লুর ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আবহাওয়া দপ্তর বলেছে সতর্কতা জারি করেছে, কিন্তু তার যে পরিমাণ সেই পরিমাণটা ঠেকাতে কিন্তু প্রশাসনকেই হবে। আমাদের এখানে যে বিপর্যয়গুলি হচ্ছে দেখা যাচ্ছে সেই বিপর্যয়গুলি ঠেকানোর দায়িত্ব কিন্তু প্রশাসনের। সাধারণ মানুষ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, মানুষ মানুষের জন্য, সেটা তো ঠিক রয়েছে। এনজিও সংস্থাগুলি তাদের একেবারে মানে সর্বোচ্চ সীমায় গিয়ে তারা কিন্তু কাজ করে চলেছেন। একেবারে যখনই ঝড় হয়েছে তখনই কিন্তু দেখা যাচ্ছে যে তারা ঝাঁপিয়ে পড়েছেন মানুষের পাশে। এবং তারা আজকে প্রথম যখন জলপাইগুড়িতে এই ঝড় হয়েছিল তখন কিন্তু আমরা দেখেছিলাম সর্বপ্রথম এনজিও সংস্থাগুলোই ঝাঁপিয়ে পড়েছিল এবং তারাই কিন্তু উদ্ধার করেছিল প্রথম, আমরা সেই খবর আমরা দেখেছিলাম। অবশ্যই সেই জন্যই তো ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কম হয়েছে, অথচ জীবনহানির সংখ্যা কিন্তু কম হয়েছে, কারণ সঙ্গে সঙ্গে তারা কিন্তু নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সেই ঝড়ের মুহূর্তেও কিন্তু তাদের কাছে যখনই কোনো খবর এসেছে যে এই জায়গায় কেউ অসুস্থ রয়েছেন তারা কিন্তু ছুটে গেছেন, দমকল কিন্তু ছুটে গেছেন এবং পুলিশ প্রশাসন ছুটে গেছেন, এনডিআরএফেও কিন্তু নেমে গেছেন, তারা কিন্তু সমস্ত পরিস্থিতি মোকাবিলায়। কিন্তু আমাদের মনে হয় যে প্রশাসনের যে কাজ করা উচিত ছিল, প্রশাসনের যে টিপাল বিলি করা, খাদ্য বিলি করা, তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া, সেই কাজটা কিন্তু সেই গতিতে হয়নি। বরঞ্চ আমাদের টোটাল ফোকাসটা চলে গেছে নেতা মন্ত্রীদের আগমনের ফলে। তারা আসছেন, তাদের পিছনে কিন্তু সমস্ত প্রশাসনের যে কর্মকর্তা তাদেরকে লেগে পড়তে হয়েছে। আমার মনে হয় আখেরে লাভের থেকে কিন্তু ক্ষতি বেশি হয়েছে, কেন বরঞ্চ একদিন দুই দিন পরে এসে তারা যদি পুরো পরিস্থিতিটা দেখতেন তারা মনে হয় ভালো হতো। কেন রাত্রিবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন, তিনি হাসপাতালে গিয়েছেন, কথা বলেছেন, খুব ভালো জিনিস, কিন্তু সাধারণ মানুষ যারা বিপদের মধ্যে পড়েছেন সেই দিন তাদেরকে যে পরিষেবা দেওয়া দরকার ছিল প্রশাসনে সেই জায়গা থেকে কিন্তু তারা বঞ্চিত হয়েছেন। আর এই জায়গাটাই কিন্তু প্রশ্ন উঠছে এবং অনেকে কিন্তু আবহাওয়া দপ্তরকে দায়ী করছে, কিন্তু আবহাওয়া দপ্তর তো সবসময় তারা আপডেট দিচ্ছেন এবং তারা মানুষকে সচেতন করছেন, তারা প্রশাসনকে সতর্ক করছেন। সেই সতর্ক বার্তা শুনে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, প্রশাসনকে কাজ করতে হবে। সেই জায়গায় যদি কাজ না করি শুধু আবহাওয়া দপ্তরের নামে দোষ দিলে কিন্তু হবে না। আবহাওয়া দপ্তর এত সুন্দর কাজ করছে বলে কিন্তু আমরা বহু জায়গায় একদম রক্ষা পাচ্ছি এবং তারপরও দুই এক জায়গায় কিন্তু আমাদের যে দুর্ঘটনা ঘটছে সেগুলি বাঞ্ছনীয় নয়। আবহাওয়া দপ্তরকে আরো অনুসন্ধান করে আরো বেশি গবেষণা করে তারা যতটা অ্যাকুরেট বলা সম্ভব তারা কিন্তু বলছেন এবং আরো আগামী দিনে হয়তো আমার আশা যে আরো ভালো বলবেন, কারণ ভারত কিন্তু একের পর এক স্যাটেলাইট পাঠাচ্ছে এবং আবহাওয়া সংক্রান্ত বিষয়ে কিন্তু অনেক দূর কিন্তু এগিয়ে গেছে ভারতের যে স্যাটেলাইট গবেষণা এবং আবহাওয়া বিজ্ঞানীরাও কিন্তু সেই গবেষণার যে ডাটা পাওয়া যাচ্ছে তাকে অ্যানালাইসিস করে এত সুন্দরভাবে ব্যাখ্যা করে দিচ্ছেন যে কোথায় কোন জেলায় কতটা পরিমাণ মানে বৃষ্টি হতে পারে, কত বেগে ঝড় আসতে পারে এবং আগাম কিন্তু তারা বলে দিয়েছিল যে এখানে উত্তরবঙ্গের এই 3 জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দেখেন আপনি সেদিন কিন্তু শিলাবৃষ্টি হয়েছে, বড় বড় শিল পড়েছে অনেক জায়গায়, তার মাঝখান থেকে নেপালের যে টর্নেডো মিনি টর্নেডো সেটা কিন্তু ঢুকে পড়েছে জলপাইগুড়িতে এবং বিস্তীর্ণ এলাকায় সেটা এতটাই প্রভাব ফেলেছে শক্তি বৃদ্ধি করে বা তার যে শক্তি ছিল সেটার প্রভাবে, ফলে আমাদেরকে যেটা হয়ে গেছে কিন্তু এখন সেখান থেকে শিক্ষা নিয়ে যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা বিপদে পড়েছেন, দলমত নির্বিশেষে প্রশাসনের উচিত তাদের পাশে এসে দাঁড়ানো। এনজিও সংস্থাগুলি যেভাবে কাজ করছে, সাধারণ মানুষ যেভাবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এখন প্রশাসন যত দ্রুত তাদেরকে ঘর বানিয়ে দিতে পারবেন, তাদের জন্য আহারের ব্যবস্থা করবেন, তাদের যে কাগজপত্র নষ্ট হয়েছে সেই কাগজপত্র তৈরি করার জন্য তাদেরকে সহযোগিতা করবেন, সেটাই কিন্তু কাম্য। আপনারা এতক্ষণ কিন্তু শুনলেন যে জলপাইগুড়িতে যে গত কয়েকদিন আগে যে ঝড় এবং সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কি অবস্থা হয়েছিল এবং এখন তারা কি অবস্থায় রয়েছে সবই কিন্তু বিশ্লেষণ করলেন সংবাদ বিশ্লেষক সুমন বসু রায়। আর আমরা কিন্তু খবর পাচ্ছি যে পশ্চিমবঙ্গে
সেখানে কিন্তু লু বইবার সম্ভাবনা রয়েছে এবং সেই কারণে পশ্চিমের জেলাগুলিতে সেখানে কিন্তু লু বইবার একটা আবহাওয়ার খবর রয়েছে। আর সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রশাসন সতর্ক রয়েছে। আর ঠিক উত্তরবঙ্গেও যদি প্রশাসন এইভাবে আবহাওয়ার সংবাদগুলো একটু সতর্ক বার্তা দেন তাহলে কিন্তু উত্তরবঙ্গের মানুষও একটু নিশ্চিন্তে থাকতে পারেন। তবে আবহাওয়ার সতর্ক বার্তা থাকলে প্রতিটি মানুষের একটু দরকার যে সাবধানে থাকা। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।